আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। তো একটা বিষয় নিয়ে কথা বলতে আসছি, আর আমার বাসার কবুতরের আপডেট আপনাদেরকে দিতে আসছি। অনেকে বলে পাল্লা লাইনের কবুতর, এখন বর্তমানে যেটা চলতেছে ট্রেন্ড, পাল্লা লাইনের কবুতরটা খুব ভালো। এই কবুতর যার বাজেট ভালো সে শুধুমাত্র নক দিবেন। তারপরে হচ্ছে আমার কবুতর বেস্ট। তারপরে হচ্ছে আমরা মনে করেন যে যারা কবুতর নেবেন তারা মেসেজ দিবেন। আচ্ছা, ভালো কথা, সব কিছু বুঝলাম। আগে ভাই নিজে কবুতর পাল্লা করেন, তারপরে কন যে পাল্লা লাইনের কবুতর, ঠিক আছে? পাল্লা না করে এটা পাল্লা লাইনের কবুতর কেমন? পাল্লা করলেন না পাল্লা লাইনের কবুতর। আসলে আমি এইসব বিষয় নিয়ে কিন্তু কখনোই কথা বলি না, কারণ কথা বললে একদল লোক আছে বলবে অনেক পাকনা হয়ে গেছে। ভাই আমরা যতটুকু বুঝি আলহামদুলিল্লাহ, কারো লোকের সিটারি বাট করি না। পাল্লা লাইনের কবুতর আবার কি? আবার অনেকে দেখলাম সেদিন বলতেছে যে 100 কিলো কবুতর সেটার দাম হচ্ছে 5,000 টাকা। ভাই আমার বাসায় আমি বিদেশ আসার আগে ইনটেক একটুখানি ছোটোখাটো একটা পাল্লা দিয়েছিলাম। ওই কবুতর যদি আমার কেউ 5,000 টাকা বলে এক পিস, তাও তো আমি দিব না। তাহলে ওইটা কীভাবে 5,000 টাকা সে 100 কিলো কী করে? ও আরেকটা জিনিস, সেটা হচ্ছে কবুতরের জন্য নখ দিলে ভাই পাল্লা লাইনের কবুতর, একটা কবুতর পাল্লাতে কত টাকা খরচ দিচ্ছে আপনি জানেন? গাড়ি ভাড়া কত টাকা যায় জানেন? হ্যাঁ, এই সেই নিজের খরচ সব কিছু বাদ দিয়ে একটা কবুতর দাম 10,000 টাকা। ভাই টাকা সমস্যা নেই, ভালো জিনিস সবচেয়ে বড় বিষয় এটা, ভালো জিনিস হইতে হবে, ঠিক আছে? জিনিস ভালো, দামও ভালো, সমস্যা নেই, কিন্তু নিজের চোখে দেখে নিতে হবে, আর নিজের যেটা পছন্দ হবে সেটা নিতে হবে, ঠিক আছে? যাই হোক, বিষয়টা না, বিষয় হচ্ছে আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে বেশ কিছু কবুতর আসলে বাসার ছাদে উঠাইছি। আমার কবুতর আসছিল মোট 19 পিস, একদিন পরে একটা আসে, তো 19 পিস। তো এই 19 পিস কবুতরের মধ্যে আপনার হচ্ছে এই দেখেন আমার খাঁচায় যে কবুতরগুলো দেখতেছেন, এইগুলা হচ্ছে আপনার এখন ওইগুলার বাচ্চা কাচ্চা, আর কিছু বাচ্চা কাচ্চা আছে ভালো, আরও কিছু কয়েকটা কালেকশন করছিলাম। সব বাচ্চা কাচ্চাগুলো এখানে আছে, ছাদে উঠাইতেছি। আরও বেশ কিছু কবুতর ছাদে উঠবে, তবে বাসা থেকে ফোন দেওয়া বলতেছে যে বাসায় মানে চোরের আনাগোনা বেশি বেড়ে গেছে। তো কবুতরগুলো সব লক করে রাখা হয়েছে, তালা দিয়ে বড় তালা মেরে রাখছি। তারপরেও বারবার বলতেছিল যে কবুতরগুলো এখন পেয়ারিং করা যাবে না, যে বারবার একটা ছেলে বা 2-3 জন বারবার আসা এরকম ডিস্টার্ব করতেছে। এখন একটু রিক্সে আছি, এই কারণে আসলে কবুতরগুলা মনে করেন যে ছাদে উঠে ফেলবো সব, কারণ এইভাবে কবুতর পালা যায় না। কবুতর এভাবে কেন পালা যায় না, সেটা হচ্ছে যে আপনার মনে করেন যে বারবার দেখা রাখা, এর মধ্যে মশার এত সমস্যা, তার মধ্যে ছাদের উপরে এত গরম, তো মোটামুটি একটু সমস্যায় আছি বর্তমানে। কারণ যেহেতু আমি বাসায় নাই, আমার কবুতরগুলো সব কেউ দেখতে পারতেছে না, এই কারণে একটু প্রবলেম আছে। সমস্যা নেই, ইনশাল্লাহ আশা করি সব কিছু সমাধান হয়ে যাবে, আল্লাহ করিম। আপনারা একটু দোয়া করবেন যেন আমার কবুতরগুলো ভালো থাকে, আর আমি আসলে দেশে চলে আসলে অবশ্যই যেন আমি ভালো কিছু করতে পারি। আর সেটা হচ্ছে অনেকের কিছু প্রশ্নের উত্তর আছে, বিদেশ গেছে টাকা কামান, এই সেই আগুম বাগডুম গুড়াডুম, প্রত্যেকটা জিনিসের নিজের ইচ্ছা থাকে, ঠিক আছে? আমার কবুতর ভালো লাগে, আমি কবুতর নিয়ে কাজ করি, এই হলো ঘটনা, আর কিছু না, ঠিক আছে? আর হচ্ছে যারা এই যে কবুতরগুলো দেখতেছেন না, আমার যে এই কবুতরগুলো মনে করেন আপনার সবগুলো বাচ্চাই আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে, কিন্তু শেষের দিকে বাচ্চাগুলো আর ভালো হয়নি। শেষের দিকে অনেকগুলো বাচ্চা আর কি নষ্ট হয়ে গেছে, ডিম বাচ্চা করছে কিন্তু মশার কামড়ে অবস্থা টাইট। যেহেতু আমি দেশে নাই, সেক্ষেত্রে মনে করেন মশায় কামড়াইলেও অনেক যত্ন করতেছে, কিন্তু তাও কিছু করতে পারতেছে না, মশা কামড়াইতেছে, তারপরে কিছু করতে পারতেছি না। যেহেতু আমি দেশে নাই, দেশে থাকলে হয়তো একটা ওষুধ খাওয়াইতে পারতাম, কিন্তু এখন তো ওষুধ খাওয়ানোর মতো আসলে এরকম লোক নাই, বা কেউ আইনা দেওয়ার মতো লোক নেই। আমি যখন দেশে ছিলাম, আমাদের এখানে যারা বিদেশ থাকতো, আমি তাদের সবারই হেল্প করতাম, নিজে যা ওষুধ খাইতাম, নিজে যা সব কিছু করতাম, কিন্তু আসলে এখন তো আর সম্ভব না আমার, আর আমার এটাও কেউ করে না, তো সমস্যা নেই,
ইনশাল্লাহ যে কটা বাচ্চা নষ্ট হয়েছে সমস্যা নেই, আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই বাচ্চা কালেক্ট করছি। তো সকলে ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আসসালামু আলাইকুম।